হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো হ্যান্ডব্যাগ। এরকম একটি ক্রুশ নিয়েছি, 3 প্লাই উল নিয়েছি। প্রথমে এইভাবে মুড়ে প্যাঁচ দিয়ে নেব, দিয়ে 28টি স্লিপ স্টিচ করব। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30টি নিয়েছি। দিয়ে দুটো ঘর ছাড় দিয়ে 3 নম্বর ঘরে ডবল ক্রোশ। প্রত্যেকটি ঘরে একটা করে ডবল ক্রোশ। প্রথম ঘরটাতে 3টে হবে, একটা হয়ে গেছে, দুটো, 3টে দিয়ে প্রত্যেকটিতে একটি করে ডবল ক্রোশ। এইভাবে প্রত্যেকটাতে একটা করে করে ফিরছি। এরপরে লাস্টের এই ঘরটিতে 6টি ডবল ক্রোশ করব। তিনটা, 4টা, 5টে, 6টে। এইবার এই দিকের যে ঘরগুলো আছে প্রত্যেকটাতে আবার একটি করে ডবল ক্রোশ হবে। এইদিকে একটি, দুটো, 3টা, 4টা। এইদিকে এবার প্রত্যেকটি ঘরে একটি করে ডবল ক্রোশ হবে, করে ফিরছি। প্রত্যেকটা ঘরে একটি করে ক্রোশ, ডবল ক্রোশ করা হয়ে গেছে। এবার লাস্টের এই ঘরটিতে ফোকাস হচ্ছে না, লাস্টের এই ঘরটিতে 3টি এদিকে শুরুর সময় 3টি করেছিলাম, আর বাকি 3টি ওই একই ঘরে হবে। ওই একই ঘরে আর 3টি ডবল ক্রোশ হবে। একটি, দুটা, 3টে দিয়ে এইখানে প্রথম যে 3টি সিঙ্গেল ক্রোশ ছিল তার উপরের সঙ্গে স্লিপ স্টিচ। আমাদের প্রথম লাইন কমপ্লিট হয়ে গেল। এবার দ্বিতীয় লাইন। এইবার 3বার ক্রোশ ঘর নেব, ওই একই ঘরে আর একটু ডবল ক্রোশ করব। দুটো হয়ে গেল। এর পরেরটাতে একটি ডবল ক্রোশ, এর পরেরটি ঘরটিতে 2টি ডবল ক্রোশ হয়ে গেল। এইবার এরপরে বাকি যে ঘরগুলো আছে একটা করে ডবল ক্রোশ। এবার প্রত্যেকটাতে একটি করে ডবল ক্রোশ। এইভাবে বাকিগুলো করে ফিরছি। প্রত্যেকটাতে একটি করে ডবল ক্রোশ করে নিয়েছি। এইবার এইখানে যে 6টি ডবল ক্রোশ করেছিলাম এর প্রথমটিতে একটি ডবল ক্রোশ, তারপরের ঘরটিতে 2টি ডবল ক্রোশ, আবার তারপরেরটিতে একটি ডবল ক্রোশ, তারপরেরটিতে 2টি ডবল ক্রোশ,
তারপরেরটিতে একটি ডবল ক্রোশ, তারপরেরটিতে দুটি ডবল ক্রোশ, তারপরে একটি। এবার এই দিকে প্রত্যেকটা ক্রোশে একটি করে আবার ডবল ক্রোশ প্রত্যেকটা ঘরে করতে হবে। এইদিকে করে ফিরছি, চলে এসেছি এইদিকে প্রত্যেকটা ঘরে ডবল ক্রোশ করে। এবার লাস্টে এবার এদিকে এখানে দুটো করে, দুটো একটা দুটো ডবল ক্রোশ করেছি। এবার এদিক থেকে 3টা ঘরে করতে হবে। এখান পর্যন্ত একটা করে করেছি। এই ঘরটাতে দুটো ডবল ক্রোশ, লাস্টের ঘরটাতে একটা দিয়ে এইখানে যে 3টে ডবল ক্রোশ নিয়েছিলাম তার উপরটাতে স্লিপ স্টিচ। এইভাবে দুটো লাইন হয়ে গেছে আমাদের। 3 নম্বর লাইন 3টে ডবল ক্রোশ নেব, 3টা ক্রোশ সিঙ্গেল ক্রোশ নিয়েছি। এরপরে ওই ঘরে আরেকটি করব, দুটো, একটা, এই ঘরে দুটো, এই ঘরে একটা, এই ঘরে দুটো। এবার একটা, এবার এইরকমভাবে আবার প্রত্যেকটি ঘরে একটি করে ডবল ক্রোশ করে আসছি। চলে এসেছি আবার এই দিকটাতে করে। এর আগের লাইনে যে ডবল ক্রোশ করেছিলাম একটা ঘরে, এর মাথায় যে ঘরটি আছে এইখানে আবার ডবল ক্রোশ করব। এরপরেরটাতে একটা, আবার দুটো, একটা ঘরে দুটো হবে। আবার পরেরটাতে একটা, দুটো, একটা, দুটো, একটা, দুটো, 1 2 3 4 5, 5টা ডবল ক্রোশ, একটা একটা ছাড়া ছাড়া, দুটো একটা, দুটো একটা, দুটো একটা, দুটো একটা, দুটো, এইভাবে করলাম। দিয়ে এইদিকে আবার প্রত্যেকটা ঘরে একটি করে ডবল ক্রোশ করে আসছি, করে চলে এসেছি এদিকটা দিয়ে। এবার এইখান থেকে এই যে দুটো ডবল ক্রোশ আছে এর মাথা থেকে এইখানে ডবল ক্রোশ, একটা ঘরে দুটো ডবল ক্রোশ, তারপরেরটাতে একটা, আবার তারপরের ঘরে দুটো দিয়ে এই লাস্টের এখানেতে একটা দিয়ে এই 3টা যে ক্রোশ ছিল তার মাথাতে স্লিপ স্টিচ হয়ে গেছে। নিচের ব্যাগের নিচের বেসটা এইভাবে করতে হবে। এই রকম আরও একটা তৈরি করে নিতে হবে। চলে এসেছি আরেকটি নিচের বেস নিয়ে, এইভাবে দুটো তৈরি করতে হবে। এবার এই দুটোকে জয়েন্ট করব। এটা উপরের দিকে থাকবে, এইটার উল্টো পাশে এটা পেছনে, দুটো উল্টো পাশ মাঝামাঝি থাকবে। এইভাবে এইভাবে জয়েন করতে হবে, এইভাবে। দুটো চেন করব। এইবার ব্যাক স্টিচ করতে হবে, ব্যাক স্টিচ পেছন দিক থেকে এইভাবে চেনে ঢোকালাম এটার সাথে, এই চেনে এই যে দিয়ে স্লিপ, এই এর পেছনের এটা এই
এই এইভাবে প্রত্যেকটা ঘরে ব্যাক স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এইভাবে ব্যাক স্টিচ করে নিয়েছি। এই বড়ার ডিজাইনটা করলে দেখতে সুন্দর লাগে। ব্যাগের বেসটা জয়েন করে নিয়েছি। এবার চেন 1 দিয়ে এই পেছনে যেই ঘরটি আছে এটা সিঙ্গেল ক্রোশেট এইভাবে করুন। প্রত্যেকটি ঘরে একটা করে এইভাবে প্রত্যেকটি ঘরে একটা করে নেব। এভাবে এইভাবে 4 ধারে করে নিয়েছি। এখন জয়েন্ট করব। চেন 1 যে করেছিলাম সেইটার সাথে জয়েন করে দেবো, দিয়ে স্লিপ স্টিচ। এই যে এবার প্রত্যেকটি ঘরে সিঙ্গেল ক্রোশেট একটা করে এইভাবে। প্রত্যেকটি ঘরে সিঙ্গেল ক্রোশেট। এবার পুরো রোটা করে এইভাবে 4-5 লাইন করতে হবে। করে ফিরছি। চলে এসেছি। এই রোগুলো করে নিচ থেকে 5টা রো করেছি, তারপরে সাদা রং দিয়ে আবার 4টা রো করেছি চারদিকে। একইভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার 3টে চেন নেব। ওইখানেই 4টে চেন নিলাম। ওইখানেই ওই একই জায়গাতে ডবল ক্রোশেট করব। আবার একটি চেন নেব, দুটি চেন নেব, 1 2, দুটি ঘর ছেড়ে দেব। 3 নম্বর ঘরে আবার ডবল ক্রোশেট। আবার একটি চেন নেব, আবার ওই একই জায়গাতে ডবল ক্রোশেট। দিয়ে 1 নম্বর চেন, 2 নম্বর চেন দিয়ে দুটো চেন আবার ছেড়ে দিলাম। 3 নম্বর চেনে আবার ডবল ক্রোশেট। আবার একটা চেন, আবার ওইখানে আবার ডবল ক্রোশেট। আবার 2 চেন, আবার একটি দুটি ছেড়ে দিয়ে 3 নম্বর ঘরে আবার ডবল ক্রোশেট। চেন 1 ডবল ক্রোশেট। এইভাবে পুরো রোটাতে এরকমই হবে। এই দিকে পুরোটাতে এরকমই হবে। এইভাবে 4 ধার করে নিয়েছি। দিয়ে এবার এখানে জয়েন করব। ডবল ক্রোশেট, ডবল চেন। এই প্রথম যে 3 স্টিচ 4 স্টিচ নিয়েছিলাম, 4টা স্টিচ, তার 4 নম্বর স্টিচে জয়েন করব। এই যে এখানে স্লিপ স্টিচ নিয়ে নেব, নিয়ে এই প্রথমের ঘরে চলে আসবো। দিয়ে এখানে ডবল ক্রোশ করব। 3টা স্টিচ নিয়ে নিয়েছি। নিয়ে এই দিকের যে ঘরটা আছে এই ঘরটাতে ডবল ক্রোশেট করব। এটা নিয়ে 2টা, 3টা, 4টা, 5টা ডবল ক্রোশেট করেছি। এইবার এই রকম ছোট সুতার ক্রোশ নিতে হবে। এইভাবে ছোট্ট ক্রোশ, এইভাবে একটা পুঁতি কাঠি নিয়েছি, গলিয়ে দিয়েছি, ভেতর দিয়ে টেনে নিয়েছি। এই যে
দিয়ে এই ক্রুশটা আবার রেখে দিলাম, আবার এই বড় ক্রুশটা নিয়েছি, দিয়ে প্যাঁচ দিয়ে দিলাম। আবার এইখানে করলাম, এই দিকে যে ঘরটা থেকে গেল এটাতে 5টা ডবল ক্রুশ, 1টা 2টা 3টা 4টা 5টা, এইভাবে এটা হয়ে গেল। 5টা করে নিয়েছি। এইখানে এটাতে স্লিপ স্টিচ দিয়ে দেবো। আবার এই দিকের এই ঘরটাতে 5টা ডবল ক্রোশ করে নেব, 1টা 2টা 3টে 4টা 5টা। এটাকে বের করলাম, একটা পুঁতি কাঠি নিলাম, গলি নিলাম, এর ভিতর দিয়ে এটাকে টেনে নেব উল্টাকে। এই এবার বড় ক্রোশটা নিলাম, এই যে দিয়ে এদিকে আবার 5টা ডবল ক্রোশ, 5বার, 1 2 3 4 5, এটাতে সিঙ্গেল ক্রোশ। আবার এইভাবে প্রত্যেকটাতে এরকম করে রো করে নেব, দিয়ে যতটা আপনি ব্যাগ বাড়াতে চান তত উপর দিকে করে নেবেন। এইভাবে এই রোটি করে নিয়েছি, দিয়ে এবার এখানে জয়েন করে 3টা চেন করে নিয়েছি। এবার ওই চেনে আরেকটা ডবল ক্রোশ, 2 চেন, এইখানে ডবল ক্রোশ, আবার 1 চেন, ডবল ক্রোশ, 2 চেন, এইখানে ডবল ক্রোশ, 1 চেন, টু চেন, ডবল ক্রোশ, 1 চেন, 2 চেন, ডবল ক্রোশ, আবার 2 চেন, এখানে ডবল ক্রোশ, 1 চেন, আবার সেম জায়গায়, আবার 2 চেন, এইখানে ডবল ক্রোশ। এইভাবে একবার এই নিচের দিকে ঝালট হবে, একবার উপরের ক্রুশে হবে, দিয়ে আপনারা যতটা উপর পর্যন্ত ব্যাগের সাইজ অনুযায়ী করতে চান ততটা করে নেবেন এরকম করে। চলে এসেছি এই লাইনগুলো করে। এদিকে আমি 1টি 2টি 3টি 4টি 5টা 6টা 7টা 8টা লাইন করেছি। আপনারা যত বড় চাইবেন ব্যাগ ততটা লাইন করতে পারেন। দেওয়ার পরে এবার সিঙ্গেল স্টিচ করেছি। এই মাঝখানের ঘরটাতে 1টি নিয়েছি, এই পাপড়ির এইদিকে 2টো, মাঝখানে 1টা, এদিকে 2টো, মাঝখানে 1টি, 2টো 1টি, এইভাবে সিঙ্গেল স্টিচ করে নিয়েছি 5-6 লাইন দিয়ে। এবার হ্যান্ডেল করতে হবে, এর ব্যাগটি তৈরি হয়ে গেছে, এবার হ্যান্ডেল করতে হবে। এর জন্য চেন নেব 10টি, 10টি চেন, 1 2 উপরের যে লুপটি আছে তাতে একটি করে সিঙ্গেল, 2টি, 3টে, 4টা, 5টা, ভুলে গেছে।
একটা কাউন্ট ভুল হয়ে গেছে আমার। এইভাবে 5টি লাইন করে নিচ্ছি। এই যে 5 লাইন করে নিয়েছি, 6 লাইন, 1 2 3 4 5 6, 6 লাইন করে নিয়েছি। এবার এখানে জয়েন করব। এই এদিক থেকে ফার্স্ট যে লুপটি আছে এই ওপরের যে লুপটি আছে তাতে সিঙ্গেল ক্রোশেট, তিনটে, এইভাবে রাউন্ড করে করে যত বড় আপনি হ্যান্ডেল করতে চাইছেন ব্যাগের ততটা করে নেবেন।